হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও লাইভে। আমি আতিয়া। আর আজকে আমাদের এই পডকাস্ট সিরিজের হচ্ছে সেকেন্ড পার্ট। আর আমার সঙ্গে কো-হোস্ট হিসেবে আমাকে সাপোর্ট দিবে আমার একজন অ্যামেজিং বিজনেস পার্টনার শারমিন হোসেন আপু। আর আজকে আমাদের সঙ্গে আছে খুবই একজন ইম্পর্টেন্ট পারসন মেহেদী হাসান ভাইয়া, যিনি সবসময় আমাদেরকে গাইড করেন, আমাদের টিম লিডার, ভেরি ট্যালেন্টেড, ভেরি নলেজেবল পারসন। সো তার কাছ থেকে আজকে আপনারা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন আমাদের বিজনেস রিলেটেড। তো আমি ছোট্ট করে শুধু আমার পরিচয়টা দিয়ে আমি চলে যাব আমার বিজনেস পার্টনারের কাছে। তো আমি আতিয়া। আমি এই 15 ইয়ার্স ধরে টরন্টোতে বসবাস করছি। আমি ফুল টাইম এই বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি, এবং পাশাপাশি আমার একটা পার্ট টাইম জব আছে। আমি এক সন্তানের মা। তো আমি সময় নষ্ট না করে শারমিন আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আপনার পরিচয়টা আপনি কাইন্ডলি একটু দিয়ে নিন। থ্যাংক ইউ সো মাচ আতিয়া আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন, আমি কানাডা টরন্টোতে আছি। বাই প্রফেশন আমি একজন আর্কিটেক্ট এবং আমার নতুন পরিচয় আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। সংক্ষেপে আমার এটাই পরিচয়। থ্যাংক ইউ। তো এখন আর সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি মেহেদী ভাইয়ের কাছে। সো ভাইয়া, আপনাকে তো সবাই অনেক, আপনি ফেমাস সুপারস্টার এই ডিজিটাল বিজনেসে। তো তারপরেও ভাই আপনার পরিচয়টা একটু ছোট্ট করে আমাদের সবার অডিয়েন্সের উদ্দেশ্যে একটু দিয়ে দিবেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম আতিয়া আপু আর শামিন আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনাদের লাইভ পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক থ্যাংকস ভাই। আপনি আপনার ব্যস্ত সময়, যে বিজি স্কেজুল আপনার, না আপু, তার ইউ গাইজ আর মাঝখানে ডুইং আপনি যে অ্যামেজিং। আমাদেরকে সময় দিতে পারছেন, মানে এটাই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এটাই তো বিউটি, তাই না? আমরা তো অনলাইনে বিজনেস করতেছি, আর অবশ্যই। এখন যদি হয়তো দেখা করতে হবে, কোথাও গিয়ে ফিজিক্যালি মিট করতে হবে, এটা তো পসিবল ছিল না, রাইট? সেটাই। দ্যাটস দ্য বিউটি অফ আর বিজনেস। এনিওয়ে, আমি মেহেদী হাসান, আমি থাকি ম্যানিটোবাতে, কানাডার উইনিপেগ সিটিতে। এবং আমি বিগত 6 বছর যাবত কানাডাতে আছি। রাইট নাও আমি ফুল টাইম জব করতেছি, বিজনেস রান করতেছি, ডিজিটাল মার্কেটিং বিজনেস মোর দেন 2 ইয়ার্স। অ্যান্ড আমি এই হচ্ছে আমার পরিচয়। জবের পাশাপাশি বিজনেসটা রান করতেছি সাইড হ্যাসেল হিসেবে। বিজনেস ইজ নট মাই ফুল টাইম, জব ফুল টাইম। প্রথম থেকে আমি সাইড হ্যাসেল হিসেবে শুরু করছি, এখনো সাইড হ্যাসেল, হয়তো ইন ফিউচারে গিয়ে এটাই ফুল টাইম ইনকাম সোর্স হিসেবে অথবা কাউন্ট করবো। অ্যান্ড আমার ফ্যামিলি সবাই বাংলাদেশে থাকে, আমি এখানে একা। আর এই তো আপু, থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো মাশাআল্লাহ সাইড হ্যাসেল হিসেবে বিজনেসটা যে সাকসেসফুলি আপনি করছেন, মনে হচ্ছে যে এটাই আপনার মানে ফার্স্ট আপনার কাজ। মানে আপনার জবের যে এই বিজনেসটাতে এত সুন্দর সাকসেস আপনি সাকসেসফুলি করছেন, ইটস রিয়েলি অ্যামেজিং। তো ভাইয়া, আপনার কাছে আমার ফার্স্ট যে টপিকটা নিয়ে আমি আপনার কাছ থেকে আলোচনা করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে আমাদের এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটাকে মানুষ অনেকেই মনে করে এটা একটা পিরামিড স্কিম, বা এটাকে মনে করে যে ডেস্টিনি 2000। সো সেই দিক থেকে ভাইয়া আপনার বক্তব্যটা কি, আপনি অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা একটু কাইন্ডলি এক্সপ্লেন করেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, মানুষ আসলে অনেক কিছুর সাথে অনেক কিছু মিলানো ট্রাই করে। এটা খুবই কমন একটা মানুষের স্বভাবগত একটা চরিত্র এটা, যে কোনো কিছুকে দেখলে ও এটা তো ওটার মতো, ও এটা তো এটার মতো, এরকম ভাবে মিলানো ট্রাই করে, উইচ ইজ ওকে। আমরা এখানে আসলে বদার ফিল করি না। কারণ আমি তো জানি আমি কি করতেছি, রাইট? আমরা তো জানি আমরা কি করতেছি। সেই অবশ্যই। জায়গা থেকে হ্যাঁ, মানুষজন চিন্তা করে যে এটা কি কোনো পিরামিড টাইপের কোনো স্কিম কিনা, যে একজন জয়েন করবে, তারপর আরেকজন জয়েন করাতে হবে, তারপর আরেকজন জয়েন করাতে হবে, এবং একদম নিচে যে জয়েন করছে তার থেকে উপরে যে আছে সে কমিশন পাবে। আবার অনেকে চিন্তা করে বাংলাদেশের ডেস্টিনি ছিল, ঠিক আছে, গাছের চারা, তারপর হচ্ছে ব্লেন্ডার মেশিন বিক্রি করতো। হ্যাঁ, তো ওরকম কোনো কিছু কিনা এখানে। তো প্রথমত হচ্ছে দুইটার কোনোটাই না, ঠিক আছে? যারা এরকম চিন্তা করে তারা একদম বোকা। বোকা ছাড়া আর কিছুই বলবো না, তাদেরকে আসলে আর কিছু বলার নাই। কারণ তারা না জেনে কমেন্ট করে এবং না বুঝে বসে থাকে, ঠিক আছে? না জেনে বুঝে বসে থাকে। তো আপনি যখন ছোটবেলায়, এক উদাহরণ দিই, ছোটবেলায় যখন আপনি ধরেন আপনার বাচ্চা কোনো কিছু বায়না করে, তখন কি হয়? ও তো আর বুঝে না যে ও কি এমন বায়না করতেছে, তাই না? ওকে তো আপনি হয়তো বা একটা ভূগোল বুঝাই দেন যে ভূত আসতেছে, হ্যাঁ, বা তুমি এটা করো ওটা করো, বুঝাই দেয়, রাইট, মানুষজন। তো ঠিক তেমনি আহ এখানে যারা বায়না ধরে, বা যে যারা এখানে আমাদের কাছে এরকম মানে আননেসেসারি এবং আনওয়ান্টেড বা না জেনে যেসব কমেন্ট করে বা একটা বক্তব্য দেয়, তারা আসলে জানেও না, ঠিক আছে?
আর আমরা বোঝানোর ট্রাই করলেও তারা ওই ভূগোল বোঝার মধ্যেই আর কি থেকে যায় আলটিমেটলি। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে যে পিরামিড স্কিম এবং এই যে বাংলাদেশের যে ডেস্টিনি ছিল, দুইটার মধ্যে পার্থক্য কি এবং আমাদের বিজনেসটা কি একই রকম কিনা। প্রথম কথা হচ্ছে ডেস্টিনি, কি আর বলবো, যারা ডেস্টিনি করে তারা এক প্রকার ছাগল। প্রথম কথা কারণ হচ্ছে আমি একটা পোস্ট করছিলাম, একটা ছাগল এরকম একটা পোস্টার নিয়ে দাঁড়ায় আছে ডেস্টিনি 2000 হোয়াটএভার। সো যে কারণটা কি, ডেস্টিনি বিজনেসটা আসছে ডেস্টিনি 2000 মানে 2000 সালে বাংলাদেশে হুজুররা মিলে একটা বিজনেস শুরু করছিল। পরবর্তীতে রাজনৈতিক চাপের কারণে, কারণ হুজুরা ছিল বাংলাদেশে, এমনি হুজুরদের জায়গা নাই, তো সেক্ষেত্রে রাজনৈতিক চাপের কারণে তারা আলটিমেটলি বন্ধ করতে বাধ্য হয়েছে এবং দেউলিয়া ঘোষণা করছে আলটিমেটলি। কারণ সবাইকে যখন জেলে ভরে ফেলছে সরকারি ভাবে, আলটিমেটলি কোম্পানি কি করবে, দেউলিয়া ঘোষণা করছে। এবং তারা যে ইনকামের জন্য যে স্কিমটা ব্যবহার করতো পিরামিড স্কিম ছিল। বাংলাদেশে তো ধর ইলিগাল কোনো কিছু রান করা খুব ইজি, তাই না, এবং অবশ্যই। সেক্ষেত্রে পার পেয়ে যাওয়া খুব ইজি। পিরামিড স্কিম কিন্তু অল ওভার দি ওয়ার্ল্ড ইজ ইলিগাল, আমাদের ইসলামেও এটা হারাম, ঠিক আছে। রাইট। কিন্তু হুজুররা তারপরেও হয়তো বা মানুষকে বুঝায় বুঝায় হয়তো বা বিজনেসটা রান করতেছিল এবং ওইভাবে পিরামিড স্কিমটাকে প্রমোট করতেছিল 2000 সালে। এখন আমি বলি, আমরা যে বিজনেসটা করতেছি এই বিজনেসটা বর্তমানে ওয়ার্ল্ডে চলতেছে 52 বছর ধরে। তো আমি যদি 2000 সালের কথাই বলি ডেস্টিনি, তো 2000 যদি হয়, তার মানে আজকে থেকে 25 বছর আগে ডেস্টিনি আসছিল। কিন্তু আজকে থেকে 52 বছর আগে আমার বিজনেসটা মানে মার্কেটে আসছে বা ওয়ার্ল্ডে আসছে। তার মানে কি, মানে কি আমার বিজনেস কি ডেস্টিনিকে ফলো করে দেন শুরু করছে, নাকি ডেস্টিনি আমার বিজনেসকে ফলো করে শুরু করছে, রাইট? সো এখানে একটা কনভারসেশন আসতেছে। সেকেন্ড কনভারসেশন যেটা, সেটা হচ্ছে ডেস্টিনির প্রোডাক্ট কি আপনাকে দেখতে হবে। ডেস্টিনির প্রোডাক্ট হচ্ছে গাছের চারা, ডেস্টিনির প্রোডাক্ট হচ্ছে আপনার ব্লেন্ডার মেশিন, ডেস্টিনির প্রোডাক্ট হচ্ছে আপনার রাইস কুকার, রাইট, এরকম টাইপের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টটা আমাদের বিজনেস সিস্টেম, আমাদের প্রোডাক্ট আমাদের বিজনেস প্ল্যাটফর্ম। আমরা এখানে প্ল্যাটফর্ম সেল করতেছি, রাইট, সার্ভিস সেল করতেছি। ওরা ওখানে কি করছে, ওরা প্রোডাক্ট সেল করছে। তো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। তার মানে আপনি ডিফারেন্সিয়েট করতেই পারবেন যে আমাদের সেলের উপর ডিপেন্ড করে। তারপর আসতেছে হচ্ছে এখন আমাদের বিজনেসে কি হয়, আমরা তো মানুষের কাছে সেল করব। আমি আপনার কাছে সেল করবো, আপনি আরেকজনের কাছে সেল করবেন, আরেকজন আরেকজনের কাছে সেল করবেন, রাইট। এখন যেহেতু আমরা নিজেরাই ইন্ডিভিজুয়ালি ফ্র্যাঞ্চাইজি মডেলে কাজ করতেছি এবং ফ্র্যাঞ্চাইজি মডেলে আমরা সবাই সেল করতেছি, মানুষ মনে করতেছে কি যে আমি একটা দোকান দিব, দোকান দেওয়ার পরে আমি কারো কাছে সেল করবো না, আমি নিজে বসে থাকবো, ঠিক আছে, আমার টাকা ইনকাম হবে না। আপনি তো মানুষের কাছে সেল করেন। একটা দোকান যদি আপনি দেন, একটা মুদির দোকান দেন, একটা রেস্টুরেন্ট দেন, খাবার বানায় বসে থাকলে আপনার টাকা আসবে? মোটেই না। আপনি যখন একটা মানুষের কাছে সেল করবেন তখনই তো সেখান থেকে আপনি একটা প্রফিট ইনকাম করবেন, তাই না। মুদির দোকান দিলেন, আপনি তেল নিয়ে কিনে বসে আছেন, এখন তেল যদি আপনি মা বিক্রি করেন আপনি তো লাভ করতে পারবেন না। ঠিক তেমনি আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা কিনছি, কেনার পরে আমাদের কাজটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা আরেকটা মানুষের কাছে বিক্রি করা, এবং এটা তো মানুষের কাছে বিক্রি করতে হবে। গরু ছাগল তো আমাদের বিজনেস কিনবে না, তাই না। তো খুবই একটা কমন কোয়েরিজ। তো সেই জায়গা থেকে এটাকে কোনোভাবে ওই ডেস্টিনির সাথে মিলানোর কোনো প্রশ্নই ওঠে না। আমাদের প্রোডাক্ট আলাদা, ডেস্টিনির প্রোডাক্ট আলাদা। আমাদের প্রোডাক্টটা হচ্ছে আমাদের বিজনেসের সিস্টেম, আমাদের বিজনেসের প্ল্যাটফর্ম। আর ডেস্টিনিতে ছিল হচ্ছে লো টিকিট প্রোডাক্ট, যেখানে বললাম তো কি কি প্রোডাক্ট। এখন আসতেছে হচ্ছে পিরামিড স্কিম কেনা। দেখেন, পিরামিড স্কিম অল ওভার দি ওয়ার্ল্ড ইলিগাল। আমরা তিনজনই এখানে কানাডা থেকে বলতেছি, আপনি জাস্ট এখনই গুগল করেন যে পিরামিড স্কিম ইন কানাডা। প্রথম যে লাইনটা আসবে যে ইটস ইলিগাল, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আপনার কি মনে হয় যে আমি মেহেদি এরকম মুখ দেখায়, এরকম আতিয়া আলতা মুখ দেখায়, শারমিন টরন্টো থেকে মুখ দেখায়, ভিডিও কলে আসে, এরকম জুমের মধ্যে এসে আমরা একটা ইলিগাল বিজনেস রান করতেছি, একটা পিরামিড স্কিমের বিজনেস রান করতেছি, তার বুক খোলায় কথা বলতেছি আপনার সামনে? আপনি তো, মানে এটা যদি হইতো তাহলে তো আজকে থেকে 52 বছর আগেই ভিডিও করে ছবি তুলে মানুষ যে আগে আপনি আগে চলে যেতেন যে পুলিশের কাছে কমপ্লেন করতে। আপনি কমপ্লেন করে জিতে গেলে পুলিশ আপনাকে হয়তো বা পুরস্কার দিবে, তাই না। তো কমন সেন্স এটা আসলে মানুষ বুঝে না। রাইট। এখানে যেহেতু আমি একটা মানুষের কাছে বিক্রি করতেছি, আমার বিজনেস মডেলটা বিক্রি করলে তো আমি লাভ করতেছি। আবার আপনি যখন আরেকটা মানুষের কাছে বিক্রি করতেছেন তখন আপনি লাভ করতেছেন, তাই না। হ্যাঁ, একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের কমিশন গুলো উপরের দিকেও যায়, যার জন্য মানুষ মনে করে ও ইটস এ পিরামিড স্কিম। হ্যাঁ, আমাদের যে বিজনেস, আমরা যে কোম্পানির সাথে গুলো অ্যাফিলিয়েটেড, এই কোম্পানিগুলোর একটা নির্দিষ্ট পেটেন্টেড পেমেন্ট মেথড আছে, যেটা ওয়ার্ল্ড এর কারণে কেউ নকল করতে আসলে তা আমরা তাদেরকে সু করে দিই এবং তখন আমরা কোটি কোটি ডলার লাভ করি, ঠিক আছে। তো মানুষকে বুঝতে হবে যে ইটস আ পেটেন্টেড সিস্টেম, ইটস নট আ পিরামিড স্কিম। পিরামিড স্কিম হলে ওয়ার্ল্ডের কোনো দেশেই আমাদের বিজনেস চলতো না। আর আমরা ওয়ার্ল্ডের এখন 26টা দেশে 46টার উপরে আমাদের ফিজিক্যাল অফিস আছে, আমাদের যে কোম্পানিগুলোর সাথে অ্যাফিলিয়েটেড। টরন্টোতে ফিজিক্যাল অফিস আছে, ভ্যানকুভারে ফিজিক্যাল অফিস আছে, নিউ ইয়র্কে ফিজিক্যাল অফিস আছে, টেক্সাসে ফিজিক্যাল অফিস আছে। আম, কোন দেশে নাই বলেন আপনি, ঠিক আছে।
তো আমি জানি না মানুষ কেন এভাবে চিন্তা করে, আর যারা চিন্তা করে আবারও বলতেছি তারা হয়তো না জেনে কমেন্ট করে বসে, কারণ এটা খুবই কমন একটা স্বভাব চরিত্র মানুষের। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করেছেন যে আমার মনে হয় না যে আর কারোর এই ব্যাপারে কোনো সন্দেহ থাকবে। সো আমি আর টাইম ওয়েস্ট না করে আমি শারমিন আপুর কাছে চলে যাচ্ছি। যে শারমিন আপু, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে ভাইয়ের কাছে? জি, থ্যাংক ইউ আতিয়া আপু অ্যান্ড থ্যাংক ইউ মেহেদি ভাই, আপনি সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আমার কাছে আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন। আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের সেকেন্ড স্টেপে কেন $149 পে করতে হয়, কেন আমরা আচ্ছা, মুখে সবকিছু বলি না? এটা যদি একটু এক্সপ্লেন করতেন। থ্যাংক জি ইউ। আপু, খুবই কমন একটা কোয়েশ্চেন, এবং আপনি জাস্ট এখনকার আমাদের লাইভেরটার দিকে তাকান। আমরা 10 মিনিট, অলমোস্ট 11 মিনিট আমরা কথা বলতেছি। আমরা এখনো ভালোভাবে বলতে পারলাম না আমার বিজনেসটা কি, আমরা এখনো শেষ করে বলতে পারলাম না যে বিজনেসের সিস্টেমটা কি, কিভাবে কাজ করতেছে, তাই না? এখন আমি যদি আপনাকে ঘন্টা পর ঘন্টা এরকম লাইভে এসে ভিডিও কলে বোঝানো শুরু করি, ইটস নট গোনা ওয়ার্থ মাই টাইম। প্রথম কথা, কারণ হচ্ছে আমি জেনে আসছি ইটস এ টাইম ফ্লেক্সিবল বিজনেস, কারণ আমি ফুল টাইম জব করি। আমি ভাবছি এখানে 2 থেকে 3 ঘন্টা সময় দিব, আই ওয়ান্ট মোর দ্যান $10,000 এভরি মান্থ। আমি এভাবে জেনে আসছি। এখন আমি যদি হয় যে আপনি আমাকে কল দিবেন, আপনি আমাকে ফোন দিয়ে বলবেন ভাই কি বুঝাই বলো, এবং আমি আপনাকে ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে বুঝাই বলবো, তারপর আপনি বলবেন যে ভাই প্রথমে জানি কি বলছিলেন, ঠিক আছে? তো আমি ওই সময়টা ওরকম ভাবে আমি আসিনি। এটা মানুষ বোঝানোর বিজনেস না মোটেই, ঠিক আছে? প্রথম কথা। সো এই আমরা একটা সিস্টেম ইউজ করি। আমাদের বিজনেস একটা অ্যাফিলিয়েট বিজনেস, এখানে ড্রপ শিপিং আছে, এখানে ই-কমার্স আছে। এই প্রত্যেকটা জিনিসকে কম্বাইন করে ইজিলি রাখার জন্য আমরা কি ইউজ করতেছি? আমরা আপনার ইউজ করতেছি হচ্ছে আম আমাদের ওয়েবসাইট, আমরা ইউজ করতেছি আমাদের ইমেল মার্কেটিং, আমরা ইউজ করতেছি আমাদের সেলস ফানেল, ঠিক আছে? এখন মানুষজন না, মানে চিন্তা করে যে যে আমাকে বুঝায় বলেন, আমি বুঝায় বলে আমি বুঝতে পারলে আমি শুরু করব। কিন্তু দেখেন আমাদের এখানে যে সিস্টেমটা আছে, আপনি রেজিস্ট্রেশন করলে আপনি 20 মিনিট একটা ভিডিও পাবেন, দেখেন আপনি নিজে এলিজিবল হন কিনা আপনি নিজে যাচাই করতে পারবেন। প্রথম কথা, আমি আপনার এলিজিবিলিটি জানি না। আমি জানি না আপনি ইংলিশ বুঝেন কিনা। আমি জানি না আপনি ইংলিশ বুঝলেও আপনি ইংলিশ লেখা পড়তে পারেন কিনা। আমি জানি না যে আপনি ইংলিশ লেখা পড়লেও আপনি সে অনুযায়ী কাজ করতে পারবেন কিনা। আমি জানি না যে আপনি আদৌ ক্যামেরার সামনে এসে আমাদের মতো কথা বলতে পারবেন কিনা। আমি জানি না আদৌ আপনার কম্পিউটারের কোনো নলেজ আছে কিনা। আমি জানি না আদৌ আপনি একটা একটা ওয়েবসাইটে গিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা, তাই না? তো এখানে অনেক প্রসেস আছে, এখন আমি তো জানি না। আপনি যদি এই প্রত্যেকটা জিনিস পার করতে পারেন এবং আপনি যদি মনে করেন যে ইয়েস ইউর ক্যাপেবল, ডেফিনেটলি সেই জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশনও করতে পারবেন, পরবর্তীতে আপনি ওয়েবিনারও দেখতে পারবেন, পরবর্তীতে সাইন আপও করতে পারবেন। সেই প্রত্যেকটা প্রসেস কিন্তু একটা ফিল্টারিং প্রসেস। হ্যাঁ, আর সাইন আপটা বড় একটা ফিল্টারিং প্রসেস, কারণ আমরা সবাই ইন্টারেস্টেড। বিজনেস মানে সবাই ইন্টারেস্টেড। অনলাইন বিজনেস মানে আপনি যে যার কাছে মানে কোনো টাকাও নাই সেও ইন্টারেস্টেড, যার কাছে $1,000,000 আছে তারপরেও সে ইন্টারেস্টেড, তাই না? যে অনলাইনে কাজ করা যায়, ঘরে বসে 2-3 ঘন্টা কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন, সবাই ইন্টারেস্টেড। আমরা সবাই লোভী এক কথায়, ঠিক আছে? এন্ড সেই লোভের জায়গা থেকে কেউ কেউ আছে যে সিস্টেম ফলো করে এবং খুবই কিউরিসিটি নিয়ে আগাইতে চায়, আর কেউ কেউ আছে যে যখনই শুনে যে ও এখানে টাকা আছে, এখানে আবার টাকা দিতে হবে, ও আমি নাই, বাদ চলে যায়, রাইট? আমরা ওই ফিল্টারটা রাখার ট্রাই করছি যে ভাই আপনি যদি $149 দিয়ে সাইন আপ করে ওই ট্রাস্টটা না পাচ্ছেন যে না আমি সাইন আপ করলে আমার টাকা যদি চলে যায়, $149 তো ভাই আপনি খাইতে মানে 2-4 জন বন্ধু মিলে কোনো একটা পশ রেস্টুরেন্টে খাইতে গেলে, পশ না একটা রেগুলার রেস্টুরেন্টে খাইতে গেলে তো চলে যায়। রাইট, এক সপ্তাহে গ্রোসারি বাজার ওয়ালমার্টে গেলেই তো আপনার $200 নাই, তাই রাইট। না? আমি গতকাল গেছিলাম পেঁয়াজ কিনতে, আমি $104 বাজার করে বাসায় ফিরছি। হ্যাঁ, আপনি $3 একজন পেঁয়াজ কিনতে গিয়ে সিঙ্গেল আমি মানুষ, $160 বাজার করি, $104 এর বাজার। ঠিক আছে? আমি একা থাকি, তাই না? হ্যাঁ, তো কিন্তু এখন যদি আমি যদি চিন্তা করি $149 এটা দিতে আমার মনে হয় গায়ে লাগতেছে, ডেফিনেটলি ইটস নট ফর মি। কারণ এখানে তো শুধুমাত্র $149 না, বিজনেস ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট লাখ লাখ ডলার না, যেটা রেগুলার বিজনেসের মতো না। আমাদের এখানে অনলাইন ইনভেস্টমেন্ট, কিন্তু তারপরও এখানে তো একটা একটা মিনিমাম একটা আপনার একটা যোগ্যতা থাকতে হবে, এডুকেশনাল একটা যোগ্যতা থাকতে হবে, আপনার কোয়ালিফিকেশনাল একটা যোগ্যতা থাকতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল, ঠিক আছে? কারণ আপনি যদি জিরো জিরো মানে সবকিছু জিরো নিয়ে শুরু করতে চান, আপনি কখনো 100 আসতে পারবেন না। হ্যাঁ, হয়তো বা আপনার আছে হচ্ছে 10, আপনি আরো 10 শিখে আপনি 20-এ যেতে পারবেন, ঠিক আছে? 0 থেকে 20-এ যাওয়া অনেক টাফ, যেটা আসলে আমার মনে হয় না পসিবল। তো সেই জায়গা থেকে আমাদের বিজনেসে একটা ফিল্টারিং এর ব্যবস্থা রাখা হয়েছে যে কোন মানুষটা যে আসলে ওই 10-এ আছে, কোন মানুষটা যে 0-তে আছে, বা কোন মানুষটা যে 5-এ আছে, ওইটা বুঝার জন্য এই ফিল্টারিং ব্যবস্থা রাখা হয়েছে। এখন $149টা আবার মজার বিষয়টা হচ্ছে এটা রিফান্ডেবল।
100% রিফান্ডেবল। সো আপনি যখন ধরেন শারমিন আপুর সাথে কথা বলে বিজনেসটা দেখতে যাচ্ছেন এবং আপনি যখন 100% পে করলেন, শারমিন আপুকে আপনাকে মেসেজ করা লাগবে না যে আপু আমি করবো না, আমার টাকা রিফান্ড দিয়ে দেন। না, আপনি নিজেই রিফান্ড নিতে পারবেন। সেখানে কোনো কোয়েশ্চেন করার কিছু নাই। সময়সীমা হচ্ছে 30 দিন। 30 দিনের মধ্যে আপনি $150 রিফান্ড নিতে পারবেন। এবং এখন যখন আপনি পে করতেছেন আপনি কি পাচ্ছেন? প্রথমত আপনি দুটো ইমেল পাবেন। একটা ইমেলে আপনার ইনভয়েসটা থাকবে, আর সেকেন্ড ইমেলে আপনার যে কোচ, আপনার মেন্টর, আপনার প্রি কোচিং ভিডিও যেটা আপনি দেখে বিজনেসের হোল মডেলটা জানবেন, দেখবেন, শিখবেন, সেটা একটা ভিডিও দেওয়া থাকবে। আর লাস্টে ইমেলের মধ্যে আপনার কোচিং কল বুক করার একটা লিঙ্ক থাকবে। এর পাশাপাশি আপনি অ্যাক্সেস পাবেন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি গ্রুপের, যেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আতিয়া আলতাফ বিজনেস কেমন করতেছে, শারমিন বিজনেস কেমন করতেছে, মেহেদি বিজনেস কেমন করতেছে, সে কবে শুরু করছে, আমি কবে শুরু করছি, এবং আমরা কিভাবে শুরু করছি, কত টাকা ইনভেস্টমেন্ট শুরু করছি। এখানে ইনভেস্টমেন্টের কথা বলতেছি, কিন্তু আমি ইনভেস্টমেন্ট কিন্তু সবার আলাদা। আতিয়া আপু যেভাবে শুরু করছে আমি কিন্তু এভাবে শুরু করি নাই, আমি 2 বছর আগে শুরু করছি বিজনেস, রাইট? আবার শারমিন আপু এখানে যেখানে শুরু করছে আতিয়া আপু হয়তো সেভাবে শুরু করে নাই। যার যার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী আমরা সবাই অ্যাকোমোডেট করছি আমাদেরকে এই বিজনেস অনুযায়ী। তো কে কিভাবে শুরু করছে আপনি দেখতে পারেন যখন আপনি সাইন আপ করবেন। এখন এরপরে আপনি যখন এগুলো দেখবেন, আপনি প্রি কোচিং ভিডিও পাবেন, 2.5 ঘন্টার ভিডিও। এখানে A to Z বিজনেসের সবকিছু দেওয়া আছে ভিডিও বেসড, এবং খুব মানে ওয়ান আফটার ওয়ান। সেখানে 10টা চ্যাপ্টারের মতো আছে এবং ওয়ান আফটার ওয়ান দেওয়া আছে। কোনো কিছু মিস করার কোনো সুযোগ নেই। আপনি 5 বার, আপনি 10 বার, আপনি 20 বার দেখেন। দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ, I'm not gonna do this business, it's not for me, আপনি তখন রিফান্ড নিয়ে নেন। সিম্পল। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি করতে চাই, তখন আপনি কোচিং কল বুক করেন। ওই যে লিঙ্কটা দেওয়াই আছে আপনার ইমেলের মধ্যে। সিম্পল। এখন আপনি যদি এই $149 না দিতেন তখন কি হইতো? হয়তোবা ফ্রি যদি আমি আপনাকে সবকিছু দিয়ে দিতাম, আপনার মর্ম থাকতো না। আপনি দেখলে দেখতেন, না দেখলে না দেখতেন। আপনি হয়তোবা 1 বছর লাগায় দেখতেন। আপনি হয়তোবা এই জিনিসটাকে মিসইউজ করে অন্য জায়গায়, অন্য ক্ষেত্রে নিয়ে যেতেন। আমাদের এই যে আমরা প্রোগ্রামটা সাজাইছি, এখানে যে আমরা লাখ লাখ ডলার স্পেন্ড করে জিনিসটা বানাইছি, আপনি ওটা মিস ইউজ করে আপনি নকল করতেন, আপনি নিজের মতো করে এরকম কিছু একটা তৈরি করার ট্রাই করতেন, অনেক কিছু হইতো, তাই না? সেই জায়গা থেকে আমরা একটা ব্র্যান্ড, আমরা একটা কোম্পানি, আমাদেরও তো একটা প্রাইভেসি সিকিউরিটি থাকা দরকার। সেই জায়গা থেকে আমরা এটাকে এরকম একটা সাইন আপের মাধ্যমে রাখা হয়েছে। আর সাইন আপের টাকাটা আপনি যে কোনো কার্ড দিয়ে পে করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, অ্যামেক্স, ইউ ক্যান পে উইথ পেপাল অ্যাজ ওয়েল। সো এখানে আসলে ভয় হওয়ার কিছু নাই আসলে। আই গেস আমি বুঝাতে পারছি আপু। হ্যাঁ ভাইয়া, আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন আছে, যে অনেকেই মনে করে যে আমরা এই $149 থেকেই হয়তো ইনকাম করি, এটা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানুষ যে মানে এইভাবে যে চিন্তা করে, আম, এটা খুবই বোকার মতো একটা জিনিস, ঠিক আছে? $149 এইখানকার $50 আপনি যখন কোচিং কল করবেন এই টাকাটা কোচ পায়, কারণ কোচ আপনার সাথে আসলে 1 ঘন্টার মতো আপনার সাথে সময় দিবে, আপনার কোয়েশ্চেন অ্যান্সার গুলা সে অ্যান্সার করবে এবং আপনাকে একটা বেস্ট স্ট্র্যাটেজি দিবে, জাস্ট লাইক মেন্টরিং কল, লাইক একটা কোচিং কল। আপনি যখন কোনো একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, ধরেন অ্যামাজন বিজনেস, এখন আপনি একটা কোচিং কল বুক করেন কোনো একজন প্রফেশনালের সাথে, সে তো আপনার টাকার বিনিময়ের সাথে আপনাকে সময় দিবে না, রাইট? সো তেমনি $150 $50 আমাদের কোচ অ্যাকোয়ার করে। আর থাকে $99। $99 আপনি যে লাইফ টাইমের জন্য আমাদের সিস্টেম ইউজ করবেন, আপনি যে লাইফ টাইমের জন্য ইমেল মার্কেটিং, সেলস ফানেল, আমাদের ট্রেনিং সাইট, আমাদের অ্যাডমিন সাইট, আমাদের ডিস্ট্রিবিউটর সাইট, আমাদের আর কি আছে, আমাদের হোল গ্লোবাল কমিউনিটি, এগুলো যে অ্যাক্সেস পাচ্ছেন লাইফ টাইমের জন্য, আপনাকে জীবনে টাকা দিতে হবে না। তো এইটার পিছনে তো একটা খরচ আছে। এখানে তো আপনার লাখ লাখ মানুষ বিজনেসটা করতেছে, তো ডেফিনেটলি এটা চালানোর জন্য তো একটা খরচ আছে। তো ওই $99 আমাদের সিস্টেমেই আপনার পিছনে এটা স্পেন্ড করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেকডাউন। এখন আপনি যদি মনে করেন যে এই $149 থেকে আমি ইনকাম করি, আমি যদি মাসে আজকে $10,000 ইনকাম করি, তার মানে কতগুলা $149 মানুষ আমার এই বিজনেসে জয়েন করাইতে হবে বা মানুষের কাছে বিক্রি করতে হবে, চিন্তা করেন, Yeah, তাই না? exactly. রাইট? সো আপনি just imagine, আমি এই অঙ্কটা করে দেখি তো, কখনো চিন্তা করিনি। যদি আমি মাসে $10,000 ইনকাম করি ডিভাইডেড বাই 149, তার মানে আমার 67 জন মানুষকে কনভিন্স করে আমার বিজনেসে আনতে হবে এবং $149 পে করাইতে হবে। ও মাই গড, পসিবলই না, ঠিক আছে? তো আর যে মানুষটা এই বিজনেস থেকে 6 ফিগার আর্ন করতেছে, তার জন্য তো 700, 800, 1000 মানুষকে আনতে হবে। এটা কি পসিবল কখনো? মোটেই না। না। তো আপনি যদি এটাই চিন্তা করেন যে এই টাকা দিয়ে আপনাকে আমরা ইনকাম করি, হুম, আমাদের এখানে আরো বিগ সেল আছে, ঠিক আছে?
আমরা এখানে ইনডিরেক্ট প্রোডাক্ট সেল করতেছি, হাই টিকেট প্রোডাক্ট সেল করতেছি। ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট সেলে আমাদের মিনিমাম ইনকাম শুরু হয় $230 থেকে ম্যাক্সিমাম $6,500 পর্যন্ত একটা সেলে। ঠিক আছে, একটা হাই টিকেট সেলে। একটু ইজি না, সাইন আপ করেন, আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া। থ্যাংক ইউ আপুরা। আর কোনো কোয়েশ্চেন আছে আমার কাছে আজকে? না ভাইয়া, আজকের মতো এই পর্যন্তই। পারফেক্ট। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য, এবং যারা পরবর্তীতে দেখবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আর মেহেদী ভাই, আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। না আজকের আপু, মতো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বেস্ট উইশেস। আজকে থেকে তো হলিডে শুরু, ক্রিসমাস, তো সবাইকে হ্যাপি হলিডেজ। আর আপুরা আপনারা কন্টিনিউ করেন, বেস্ট অফ লাক। আর আমাদের সঙ্গে আছে নাদিয়া ডিজিটাল কানেক্ট আপু। আমাদেরকে আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া, গ্ল্যাড টু সি ইউ অল টুগেদার। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। তো আজকে এই পর্যন্তই। তো শারমিন আপু, আপনি কিছু বলেন অডিয়েন্সদের। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো গেস্টকে নিয়ে হাজির হব আমাদের এই পডকাস্ট সিরিজে। আমাদের সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। গুড নাইট। গুড নাইট। আল্লাহ। নাইট।